আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পের শেষ পার্ট। তো শেষ পার্ট শুরু করার আগে কিছু কথা বলে নেই। তো এই শেষ পার্টের পর আমি নতুন আরও একটা গল্প শুরু করতে যাচ্ছি, সেটা কমিউনিটি ট্যাবের মধ্যে জানাই দিছি। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টো পাল্টা কিছু করবে না তো? তো ও আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো? এসব ভাবতে ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো। আমি একটু শুয়ে পড়লাম। একটু পর অনু ফোন দিল। একটু কথা না বলেই আমি অনুকে ফোনটা কেটে দিয়ে বললাম, অনু, ফোন কাটলে আমি ভাবছি মিতুর বিষয়টা অনুকে কি বলবো। আমি নাকি বলবো না বুঝছি না। এবার ভাবলাম মিতুর বিষয়টা অনুকে না বললে মাসুদ ভাইয়াকে বলে দেখি, কিন্তু আবার ভাবলাম আজকে সবে মাত্র আপুকে মাসুদ ভাইয়া ওনার বাসায় নিয়ে গিয়েছেন, এখনই আবার এসব কথা কি বলা ঠিক হবে? না থাক, মাসুদ ভাইয়াকে বলা যাবে না। কি করব কিছুই বুঝছি না। এমন সময় অনু আবার ফোন করলো। আমি বললাম, অনু বলো। অনু বলল, আচ্ছা আবির, তোমার কি হয়েছে? আমি বললাম, কই কি হবে, কিছুই না তো। অনু বলল, আবির বলো না কি হয়েছে আমায়। আমি বললাম, আরে কি হবে, কিছুই না, মাসুদ ভাইয়া এসেছিল, আপুকে নিয়ে গেলেন। অনু বলল, তার মানে আপুকে মাসুদ ভাইয়া মেনে নিয়েছেন? আমি বললাম, অনু বলল, এটা তো অনেক খুশির খবর। তা তুমি মন খারাপ করে আছো কেন? আমি বললাম, আপু চলে গেলে আবার ভাগনাটার সাথে কত মজা করতাম, আজকেও নাই, তাই একটু খারাপ লাগছে। আর একটু। অনু বলল, ও আচ্ছা। আমি বললাম, অনু, কালকে ফিরে আসো, চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরতে যাই। অনু বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, কালকে তো অফিস ছুটি, তাহলে চলো সকাল সকাল বেরিয়ে যাই। অনু বলল, ঠিক আছে। কিছুক্ষণ কথা বলেই ফোনটি রেখে দিলাম। পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসার সামনে চলে গেলাম। অনুকে নিয়ে চললাম ঘুরতে। একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে গিয়ে গাছের নিচে বসে দোকানদারকে দুটি চা দিতে বললাম। চা খেতে গেলে অনু বলল, চা পরে খাবে, আগে এগুলো খেয়ে নাও। তার মানে আজকেও অনু রান্না করে নিয়ে এসেছে? অনু বলল, ভয় পেও না, আমি আজকে তোমাকে খাইয়ে দিতে চাইবো না। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনুর হাতে রান্না করা খাবারগুলো খেলাম, বেশ ভালো রান্না করেছে অনু, তাই ওকে ধন্যবাদ জানালাম। খাওয়া দাওয়া শেষ, হঠাৎ আপু ফোন দিল। আমি বললাম, আপু কেমন আছিস? আপু বলল, ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আমি বললাম, আপু ভালো আছি। ভাগনা কি করছে? আপু বলল, ভাই আর বলিস না, আসার পর থেকে তোর ভাগ্নে শুধু মামা মামা করছে, কাল আয় একটু বেরিয়ে যা। আমি বললাম, আচ্ছা আপু, অনুকে নিয়ে আসবো সাথে? আপু বলল, আচ্ছা কাল আসিস তাহলে। আমি বললাম, বলে ফোনটা রেখে দিলাম। অনু, চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর কালকে চলো আপুর বাসা থেকে ঘুরে আসি। অনু বলল, আচ্ছা। অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি, না, মিতুর বিষয়টা অনুকে বলে দেই। তাহলে আমি মিতুর বিষয়টা অনুকে সব খুলে বললাম। অনু বলল, মিতু যে আমার বান্ধবী আমার ভাবতেই অবাক লাগে, আমি ওর বান্ধবী ছিলাম। আমি বললাম, দেখো অনু, আজকে সব সমস্যাও ভুলে সমাধান হয়েছে, কিন্তু মিতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যা সৃষ্টি হবে। অনু বলল, না আবির, কিছুই হবে না, মিতুকে আপুর সাথে মিলিয়ে দিলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে। আমি বললাম, ঠিক বলছো, কিন্তু একবার ভেবে দেখেছো কি, আবার এক হাতে আপুর মন পুনরায় ফিরে পাওয়া, সুখের সংসার, আর অন্য হাতে মিতুর ভালোবাসার নামের পাগলামি। আমি বললাম, একটু এদিক সেদিক হলেই আবার আপুর সংসারটা ভেঙে যাবে। অনু বলল, তুমি শুধু টেনশন করছো, এমন কিছুই হবে না আবির। আমি বললাম, না হলেই ভালো। অনুর বাসার সামনে পৌঁছে অনুকে নামিয়ে দিলাম। বাসায় এসে রুমে বসে আছি, হঠাৎ আমার আব্বু আসলো রুমে। আর রুমে আসার পর আমি বললাম, আব্বু কিছু বলবা? আব্বু বলল, না মানে, তোর আপু তো চলে গেল, এবার তুই বাসায় একজনকে নিয়ে আয়, বাসাটা খালি খালি লাগছে বড্ড। আমি বললাম, আব্বু কাকে আনবো? বুঝলাম না। আব্বু বলল, তোর মা বলছিল তুই বিয়ে কর, আর তুই নাকি অনুকে পছন্দ করিস, আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো? আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ চোখ উত্তর দিলাম। আব্বু বলল, তাহলে বাবা আমরা কালকেই যাই অনুর বাসায়, মেয়ের প্রস্তাব নিয়ে কি বলিস? আমি বললাম, আব্বু কালকে নয়, তোমরা বরং এক সপ্তাহ পরে যাও। আব্বুর বলল, আচ্ছা তুই যা বলবি তাই হবে। পরের দিন অফিসে গেলাম। যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম, দুপুরের টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব, ওখানে হতে আমরা আপুর বাসায় রওনা দিব, তাই তুমি দুপুরের দিকে রেডি থাকো। অনু বলল, আচ্ছা ঠিক আছে। দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম। এক চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছি, এমন সময়
অপু কোথা থেকে এসে যেন হাজির হলো। আমি বললাম, অপু কেমন আছো? অপু বলল, আছি কোনো রকম, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। অপু তো আজকাল একাই থাকো নাকি? তোমার বন্ধুরা সব কোথায়? অপু বলল, বাদ দাও ওদের কথা, সবাই বিয়ে করে সংসারমুখী হয়ে গিয়েছে, আমি কপাল পোড়া সবসময় ওখানে থাকি। আমি বললাম, মামা আরেক কাপ চা দেন তো, চলো অপু ভিতরে গিয়ে বসি। বলে অপুর সাথে দোকানের ভিতরে গিয়ে বসলাম। আচ্ছা অপু, মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? অপু বলল, আরে কি মনে করব, তুমি কি বলতে চাও বলো। আমি বললাম, আচ্ছা তুমি কি মিতুকে সত্যিই ভালোবাসো? অপু বলল, আসলে আমি মিতুকে দেহ নয় সহ সম্পত্তিকে ভালোবাসতাম, কিন্তু যেদিন ওকে আমি বিয়ে করেছিলাম ওই দিন সত্যিই আমি ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম লোভ লালসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু বাসার রাতে কি থেকে কি হয়ে গেল এসব কিছুই বুঝলাম না। অপুর চোখে দু ফোঁটা জল দেখে বুঝলাম আগের অপু আর এখনকার অপু এক নয়, ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বললাম, তার মানে অপু তুমি মিতুকে এখন মিস করো, আরো ভালোবাসো, তাই তো? অপু মাথা নাড়িয়ে বলল, কিন্তু তাতে আর কি লাভ, মিতুকে আমি হারিয়ে ফেলেছি অনেকবার। ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু মিতু করেনি, ও শুধু আমাকে এখন ঘৃণা করে। আমি বললাম, দেখো অপু, মনে বিশ্বাস রাখো, তুমি যদি মিতুকে সত্যি এখন ভালোবাসো তাহলে তুমি মিতুকে অবশ্যই ফিরে পাবে। অপু বলল, কিন্তু কিভাবে পাবো আবির? আবির আমি বললাম, সেটার সময় বলে দিবে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠলো, ফোনটা হাতে নিয়ে দেখি অনু ফোন করেছে। 1 মিনিট অপু। বাইরে এসে বললাম, অনু বলল, এই কখন যাবা আবির? আমি সেই কখন থেকে বাইর হয়ে বসে আছি। আমি বললাম, আচ্ছা আমি আসছি, একটু অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে দোকানের ভিতরে গেলাম। আচ্ছা অপু, আর আজকে চলি তাহলে, অন্য দিন আবার কথা হবে। আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিয়ে ও বিল পে করে দিল। আমি গাড়ি নিয়ে এসে মিতুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম। অনু বলল, আচ্ছা একটু দাঁড়াও। 2 মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো। ওর বার হতেই আমি হাঁ করে তাকিয়ে রইলাম। বেশ ভালোই তো লাগছে অনুকে, শাড়িতে শাড়ি পরে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে। ওর হাঁটা দেখে আমি হা হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানালা দিয়ে বলল, এই শোনো, একদম হাসবা না বলে দিলাম, প্রথমবার শাড়ি পরেছি। আমি বললাম, আচ্ছা ওঠো। আমি বললাম, অনু, শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে। অনু বলল, তাই নাকি, ধন্যবাদ মিস্টার। আমি বললাম, মনে হচ্ছে কি জানো? অনু, মনে হচ্ছে তুমি বিয়ে করা কার জন্য বউ। অনু বলল, কার বউ মানে? আমি তোমার বউ, ফিউচার বউ। আমি বললাম, অনু, আসার সময় এক দোকানে অপুর সাথে দেখা হয়েছিল। অনু বলল, ও আচ্ছা। আমি বললাম, অনু। অপু বলল, ওকে পরিবর্তন কি হয়েছে, অপু এখন মন থেকে মিতুকে ভালোবাসে। অনু বলল, ও তাহলে তো ভালোই হবে, মিতুর সাথে অপুকে আমরা মিল করিয়ে দিব। আমি বললাম, কিন্তু মিতুকে রাজি করাতে পারবো কি আমরা? অনু বলল, অবশ্যই পারবো আবির। আমি বললাম, আচ্ছা অনু, বলো। আবির, শোনো না, একটা কথা বলি। আমি বললাম, বলো অনু। অনু বলল, আবির, তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা? আমি বললাম, খুব শীঘ্রই তোমাকে বউ করে নিব। আমি আব্বুকে আজকে সকালে তোমার বিয়ের বিষয়ে কথা বলতে বলেছিলাম। আগামী সপ্তাহে আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাসায় যাবে অনু। অনু বলল, কি বলো আবির, সত্যি? আমি বললাম, সত্যি। আমি কিছু বুঝে ওঠার আগেই অনু আমাকে পুরো 10 সেকেন্ডে একটা চুমু আমার গালে বসে দিল। অনুকে আমি এক ঝাঁকি দিয়ে বললাম, এসব কি অনু? অনু বলল, ধুর, তুমি একদম আনরোমান্টিক আবির, আমার হবু বরকে আমি চুমু দিয়েছি, তাতে কি হয়েছে? আমি বললাম, দেখো অনু, বিয়ের আগে এসব রোমান্টিকতার নামে লুচ্চামি করা হারাম। আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে, রোমান্টিকতার নামে এমন নষ্টামি করতে। আর তুমি সবসময় আমাকে আনরোমান্টিক বলো, তাই না? আগে বউ হও, তারপরে বুঝে আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক। সারাদিন শাড়ির আঁচল টানবো। অনু বলল, ও আচ্ছা, তাই, আমি দেখবো তাহলে। আপুর বাসায় পৌঁছে গেলাম। গেটে গিয়ে দুটো হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। আমি গাড়ির জানলা দিয়ে মাথা বের করে বললাম, কেমন আছেন চাচা? দারোয়ান চাচা বলল, ভালো, তুমি কেমন আছো? বলতে গিয়ে চাচার মুখের কথাটা আটকে গেল, কেননা আমাকে এভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। আমার গোলুমলু ভাগ্নেটা কেমন আছে বলে ভাগ্নেকে কোলে নিয়ে অনুর সাথে আপুর গল্প করতে করতে আমরা পিছনে পিছনে আসতে, আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে আগে বাসায় ঢুকলাম।
আমাকে দেখে মিতু অনেক খুশি হলো, কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমিষেই কালো হয়ে গেল। আপুর সাথে অনুকে দেখে মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করে ফেলেছি। মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো, কিন্তু মিতু আপুর কথা না শুনেই দাঁড়িয়ে রইল। তাই আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন। আমিও মিতু বসলাম। মিতু অনুকে বসতে বলল, কিন্তু মিতু অনুকে ডেকে নিয়ে একটু সাইডে গেল। একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম মিতু ওকে কি বলল। অনু একটু মুচকি হাসি দিয়ে বলল, মিতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাকে ডেকে বলল যে আমরা কবে বিয়ে করেছি। ওটা তুমি কি বলে অনু? অনু বলল, আমি বলেছি বিয়ে করিনি, তবে খুব শীঘ্রই আমরা বিয়ে করব। আমি বললাম, ও শোনো অনু, মিতু হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে, তাই তুমি মিতুকে সব খুলে বললা তোমার আমার ভালোবাসার কথা। আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথাই বুঝবে। আর অপুর বিষয়টাও মিতুকে বলবা। অনু বলল, আবির, সব বলবো আমি। আজকেই মিতুকে সব বলে কেমন হয় আবির? আমি বললাম, আজকেই তো বলতে হবে, কেননা আমরা তো সন্ধ্যার দিকেই বাসায় চলে যাব। অনু বলল, আবির, আমার মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত। আমি বললাম, অনু, আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো, আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা। অনু বলল, আচ্ছা আবির। একটু পর আপু নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম। আপু সব কথা শুনে আপু বলল, ভাই, মিতু সব মেনে নিলেও তো দুলাভাই কি আবার অপুকে মেনে নিবেন অপুর আর মিতুর সম্পর্কটাকে? আমি বললাম, আপু, আমি কিছুই জানি না, দুলাভাইকে কিভাবে রাজি করাবি সেটা তোর দায়িত্ব। আপু বলল, আচ্ছা ভাই, তোর দুলাভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল। আমি ভাগ্নিকে কোলে নিয়ে অনুকে বললাম, অনু, এখন যাও, মিতুর রুমে গিয়ে সব কথা খুলে বলো। আমার কথা মতো অনু মিতুর রুমে চলে গেল। আবিরের বসে বসে ভাবতে লাগলাম, একবার যদি মিতু রাজি হয়ে যেত তাহলে অনেক খুশি হতাম। প্রায় 1 ঘন্টা পর অনু মিতুর রুম থেকে বার হলো। আমি বললাম, অনু, মিতু কি বলল? ও কি রাজি হয়েছে? অনু বলল, আবির, মিতু তোমাকে ওর রুমে ডাকলো। আমি বললাম, ও আচ্ছা। ভাগ্নেকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে চলে গেলাম। মিতুর রুমে প্রবেশ করেই গলা দাড়ি দিতে মিতু আমার দিকে তাকালো। আমি বললাম, মিতু, আমাকে ডেকেছো তুমি? মিতু বলল, ডেকেছি আবির। দেখো আবির, একবার আমার ভাইয়ের সংসার ভেঙে আমি যেই পাপ করেছি সেই সাজা আমি ঠিকই পেয়েছি। এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাটা হতে দাঁড়াতে চাই না। তোমাকে ভালোবাসতে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না, তবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো, এটাই আমি চাই। আমি বললাম, ও ধন্যবাদ মিতু। মিতু বলল, কিন্তু আবির, যেই মানুষটা আমাকে একটুও ভালোবাসে না তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি? আমি বললাম, আগের অপু আর এখনকার অপু এক নয় মিতু। অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু সত্যিই তোমাকে এখন মন থেকে চায়। বিশ্বাস না করলে তুমি একবার অপুর সাথে যোগাযোগ করে দেখো। মিতু বলল, আচ্ছা ঠিক আছে, আমি অপুর সাথে কথা বলে দেখব। তাহলে আমি বললাম, ধন্যবাদ মিতু, এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক, তিনজন একটু গল্প করি। মিতু বলল, আচ্ছা চলো। আমরা গল্প করছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা লেগেই রয়েছে। মাসুদ ভাইয়া আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে? একটু পর আপু এসে বলল, রান্না শেষ, খাবে চলো। সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু এক থেকে চলে আসলাম। আবার সময় অপুকে মাসুদ ভাইয়ার কাছে সব কথা খুলে বলার জন্য আবার মনে করিয়ে দিলাম। অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আর সারা রাত আমার ঠিক মতো ঘুম হলো না, শুধু একটাই টেনশন, মাসুদ ভাইয়া মানবে তো? সকালের দিকে মাসুদ ভাইয়া ফোন দিলেন। আমি বললাম, ভাইয়া কেমন আছেন? মাসুদ ভাইয়া বলল, ভালো। তা আবির, তোমার আপু বলল অপু নাকি এখন ভালো হয়ে গিয়েছে, মিতুকে নাকি আবার ওর বউ করে নিতে চায়। আমি বললাম, ভাইয়া, আমি অপুর সাথে কথা বলেছি, অপু এখন সত্যিই ভালো হয়ে গিয়েছে, আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। মাসুদ ভাইয়া বলল, আচ্ছা আবির। উনি ফোনটা কেটে দিলেন। আমি অনেক খুশি হয়ে গেলাম, কেননা ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবেন। 2 দিন পর আপু ফোন করে জানালো সব ঠিকঠাক হয়ে গিয়েছে। ভাই, অপুর পরিবার আজকেই মিতুকে নিতে আসছে। আপুর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম তা আর বলে হয়তো বোঝাতে পারবো না। অনুকে ফোন করে জানালে অনু অনেক খুশি হলো। আব্বু আম্মুকে জানালাম, ওনারাও খুব খুশি হয়ে গেল। আব্বু বলল, বাবা, আমরা এখন তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে ফোন জানালাম। রুমে এসে অনুকে আবার ফোন দিতে যাব কি এমন সময় রং নাম্বার দেখে ফোন আসলো। হ্যালো, কে?
আমি অপু তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। তোমার জন্য আবার আমি মিতুকে ফিরে পেলাম। আজকে আসো, আমার বাবা মা যাচ্ছে মিতুকে নিতে আসছে। আমি বললাম ও ভালো অপু, আমি যেতে পারছি না। আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। অপু বলল আচ্ছা আবির। অপুর সাথে কথা বলা হয়ে গেলে আবার আমি অনুকে ফোন দিলাম। আমি বললাম অনু বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বু আম্মু তোমাদের বাসায় যাবেন। অনু বলল কি বলছো সত্যি আবির? আমি বললাম অনু অনু বলল আর তোমার আব্বুর ফোনটার নাম্বারটা দাও, ওনাকে ফোন করে জানিয়ে দেই। আমি অনু বলল আবির ফোন করতে হবে না, আমি আব্বুকে তোমার বিষয়ে সব বলে দিয়েছি, উনি রাজি। আমি বললাম কি বলো তুমি এসব অনু বলল সত্যি। আর শোনো, আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা। আমি একটু হেসে বললাম এই অনু, তুমি কি মেয়ে হয়ে তোমার আব্বুকে এইসব কথা বলবা? অনু বলল ওই হাসছো কেন তুমি? আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওনার সাথে আমি কোনো কিছুই লুকাই না, বুঝছো? আমি বললাম ও বুঝছি, ভালো তো। আমি বললাম ও আচ্ছা ভালো তো। অনু বলল আফসোস নেই, আনরোমান্টিকটাই আমার বর হবে। আমি বললাম আনরোমান্টিক কি রোমান্টিক? দাঁড়াও না, বিয়েটা আগে হয়ে যাক, খালি তারপর বুঝবি। এই একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। আপু ফোন করে আসতে বলল। পরের দিন সকালে আপু আসলেন। আপুকে নিয়ে আমরা অনুর বাসায় চলে গেলাম অনুকে দেখতে ও বিয়ের তারিখটা ঠিক করতে। সব ঠিকঠাক হয়ে গেল। এক সপ্তাহ পর অনুর সাথে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল খুব ভালোভাবে। বিয়ের আয়োজনটাও শেষ হয়ে গেল। বাসর রাতে ঢুকে দেখে অনুর লাল বেনারসি শাড়ি পরে মুখে ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে অনুর ঘোমটা সরালাম। মহারানী এত লজ্জা কিসের? হ্যাঁ, এতদিন ভালোই তোমাকে আনরোমান্টিক বলে চিল্লাইতা। চলো আজকে বুঝিয়ে দেই আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক। ঠিক। অনু বলল আচ্ছা আমিও দেখব তোমার বাহাদুরি। অনু আমি নতুন জীবনে পা রাখলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে। অনুকে এলোমেলো চুলে দেখে আমি গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। অনু বলল এই কি করছো তুমি, ছাড়ো। আমি বললাম কেন ছাড়বো বলে অনুকে কোলে তুলে নিয়ে ওকে একটু চুমা দিয়ে বেডে শুইয়ে দিলাম। অনু বলল ওই এখানে আবার? আমি বললাম মহারানী আমি আনরোমান্টিক তাই না? রাতে তো বুঝি আসি, এখন আবার একটু বোঝাই দেই কেমন? অনু বলল আচ্ছা বাবু। আমি বললাম কি আজকে আবারও তুমি আমাকে বাবু বলে ডাকলে? অনুকে হাত তুলে চড় মারতে যাব, ঠিক ওর মুখটা ভয়ে লুকিয়ে নিল। আমি আর চড় না মেরে ওর কপালে একটা চুমু দিয়ে দিলাম। তো গাইস, যারা যারা গল্পটি প্রথম থেকেই শুনেছেন তো তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, আর গল্পটিতে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য জানাচ্ছি সরি। তো আবারও নেক্সট কোনো গল্পতে দেখা যাবে। তো নতুন একটা কমিউনিটি ট্যাব দিয়েছি, তো সবাই তো দেখেছেন মনে হয়। তো ওই গল্পটা শুরু করতে যাচ্ছি, তো সবাই পাশেই থাকবেন। আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পতে। বাই বাই, আল্লাহ হাফেজ।